হাজার হলো আমাদের পীরের আওলাদ রে বাবা। কেউটা সাহেবের বাচ্চা 20 না, ধাড়িটা 20 বেশি। দেখছেন না বাচ্চাটা কেমন লাফাচ্ছে? নওশাদ সিদ্দিকী বাচ্চাদের একটা বাচ্চাই মাথা পাগল করে ফেলছে। কি একটা বাচ্চাই পাগল করে ফেলছে, মানে ভুল বকা শুরু করে দিয়েছে। কি বললাম? ভুল বকতে বকতে এমন শয়তানি বেয়াদব, এরা আবার ফুরফুরা মুরিদ বলে দাবি করছে। লজ্জা নাই? ছি ছি ছি। তোর জ্ঞান যদি থাকতো উপরে টুটি বললে নিজের গায়ে পড়ছে। কাকে বলছিস? কাকে বলছিস? এটা আমার পীরের আওলাদ। হ্যাঁ, কাকে বলছিস? লজ্জা নাই? বলতে বলতে ছোট হুজুর কেবলাকে অবিশ্বাস পর্যন্ত বলে ফেলেছে। সকলে নাউজুবিল্লাহ। ওর ঈমান আছে? জীবনে ও নবীর উম্মতেরা, কোন মানুষ যদি বাপ মায়ের সব ইহসানের জন্য আল্লাহর রাস্তায় যদি দান করে, এই দানের বিনিময়ে বাপ মায়ের যদি কবরে আযাব হয়ে থাকে, আল্লাহ পাক এই দানের ওসিলায় আল্লাহ আযাবকে মাফ করে দেবে। আরো জোরে বলো নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর কোন বান্দা আছে আমি টাকা পয়সা চাইবনি, একটা গরু চাইছি কেউ মেহমানদের খানা খাওয়ার জন্য, একটা বছর সময় দিলাম। এই দেনেওয়ালা মানুষ আছে জানি, একটা কেউ আল্লাহর বান্দা আছে বলুন, একজন না হয় দুজন মিলে দেন, দুজন না হয় 5 জন মিলে যুক্তি করে বলুন আমি মেহমানদেরকে খানা খাওয়ার জন্য একটা গরু আদা করব। বলুন, পীরের আওলাদ খুশি মানে স্বয়ং আল্লাহ খুশি হয়ে যায়। এটা অহংকার করে বলি, আল্লাহ শুকর করে বলছি। ফুরফুরা শরীফের দরবারে দোয়া কবুল ফিরে যাবে। বলুন একটা আল্লাহর বান্দা কেউ আছে? আমি আপনাদের পীর ভাই চাইছি, পীর ভাই দাদা হুজুর কেবলার সম্পর্ক একটা আত্মীয়তা করে গেছে। আল্লাহর বান্দা কেউ এমন একটা আছে যে আমি মেহমানদের খানা খাওয়ার জন্য একটা গরু দেব? বলুন, মনটা বড় খুশি হয়, বুঝলে মনটা বড় আনন্দ করে যাবো। তবু বলতে পারো আল্লাহ আমার পীরের, আমার মুজাদ্দিদের জামানের মুরিদের কাছে আল্লাহ যা চাইছি পীরের আওলাদের সম্মান রেখে দিয়েছি। বলো, বাপের মায়ের জন্য দেন, কেন দেব? যার ওসিলা আল্লাহ গাড়ি বাড়ি সবকিছু দিয়েছে, সুখ দিয়েছে। জানা আছে একটা দিন গেছে অভাবের সময় মা আমার পরের বাড়িতে কাজ করেছিল, পরের বাড়িতে কাজ কাম করে বাড়িওয়ালা যা দিতেন মা নিজে না খেয়ে বয়ে বয়ে নিয়ে সে বাচ্চাদের খাইয়ে মানুষ করেছে। সেই মায়ের দোয়াই তো আল্লাহ দিয়েছে, সুখ দিয়েছে। সেই সুখটা আজকে সুখের সময় মা হারা হারা। বলুন আল্লাহর বান্দা মনটা বড় খুশি হয়। একটা গরু কেউ দিতে পারবে? খাস করে দোয়া করছি আল্লাহর কাছে একটু হাত তুলে তোলাছে, অভাব যেন না পরে ধরে হাত পাততে না করে, কাউকে আল্লাহ যেন বেউজ্জতি না করে, আল্লাহ যেন বাচ্চাদের মুখে আহার তোলার জন্য আল্লাহ যেন সেই বাড়িতে আল্লাহ যেন হালাল রুজিতে যেন বরকত দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহ মনটা বড় খুশি হয় যে আমি আল্লাহর রাস্তায় একটা গরু দিচ্ছি, মেহমানদের খাই। কে কার খানা খাই, কার ওসিলা আল্লাহ রুজি মাপায়। একের পূজা 10-এর লাঠি, এক টাকা দান করলে আল্লাহ তার আখিরাতে 10 গুণ আল্লাহ বাড়িয়ে দিবে। 10 গুণ কি হবে? কার জন্য রাখছে? গাড়ি কার আমার, বাড়িটা কার আমার, দোকান কার আমার, কারবার কার আমার, ব্যবসা কার আমার, ওই মাটি বাড়িগুলো সব কার আমার, পুকুর কার আমার, ওই মাছতলা ঝাড় কার আমার, ওই গাছপালা কার আমার, সব আমার আমার করি বটে। চোখটা বুঝে গেলে সব আমার হয়ে পড়ে থাকবে।
কিছুই নিয়ে যেতে পারবো না। এই যে আল্লাহ রাস্তায় দান করছি, এই দানটা আল্লাহর ব্যাংকে জমা পড়ে যাবে। আল্লাহ পাক এই দানের ওসিলা করে আল্লাহ আমাদের নাজাতের রাস্তা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। বলুন আল্লাহর বান্দা কেউ আছে একটা গরু দেব? আমার পীর ভাইরা কেউ নাই? দুজন তিনজন পাঁচজন যুক্তি করে একটা গরু দিতে পারবেন না? সাতজন যুক্তি করে ঠিক বলো। আমি জানি দেনওয়ালা আছে, মনে মনে করছে দেবো না, জমি দেবো না। আমি এই হুজুর বাড়ি নিয়ে যাবো না, একটা বছর সময় দিচ্ছি। হ্যাঁ ইনশাআল্লাহ আগামী বছর ইনশাআল্লাহ দেখতে পাবেন আরো সুন্দরভাবে খানা তৈরি হবে। কথা বলছো? কার খানা খাই, কার উসিলা আল্লাহ রুজি মাপাচ্ছে। মেহমানদেরকে ছোট হুজুরকে বেলা এমনি খাওয়াতে, আমার আব্বা জানের দরবারে, আমার আব্বা জানের দরবারে যতগুলো মেহমান যেতে, একটা মেহমান না খেয়ে ফিরত আসতো না। ভাইদেরকে জিজ্ঞাসা করুন, এখন মুরব্বী ভাইরা আছে, মুরব্বী ভাইরা সব আছে, জিজ্ঞাসা করবে আমার আব্বা জানের দরবারে একটা মেহমান না খেয়ে ফিরত আসতো। আপনি আল্লাহ শুকরিয়া আদায় করুন, আপনার ওসিলাতে আজকের নামাজি মানুষরা খানা খাবে, আজকে মুরব্বী মানুষরা খানা খাবে, আজকের এই ওসিলায় আল্লাহ আলেম হাফেজরা খানা খাবে, গরিব অসহায় মানুষরা খানা খাবে। আল্লাহ পাক আজকের ওসিলায় ধনী গরিব অসহায় আল্লাহ পাক আল্লাহ সকলকে খানা খাবে। না জানি আল্লাহ কার দোয়া কবুল করে নেবে। এই দোয়ার ওসিলা করে বাপের মায়ের কবরে আল্লাহ আযাব মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। বলুন আল্লাহর বান্দা কেউ নাই? হ্যাঁ মনটা বড় খুশি হয়ে যায়, একটা গরু কেউ দিতে পারছো না। দাদা হুজুরের মাজারের পাশ দিয়ে যাবো ইনশাআল্লাহ। আমি বলে আপনাদের তরফ থেকে সালাম অন্তত দিয়ে যাব। দাদুজান দোয়া করবে। দাদুজান আপনার নগণ্য গুনাহগার মুরিদ সব সালাম দিয়েছে আপনাকে, ইনাদের জন্য দোয়া করুন, আল্লাহ যেন রহমত বর্ষিত করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বলুন দাদা হুজুরের দরবারে দোয়া ফিরত যায় না। মানুষ এমনি পাগলের মতো দৌড়চ্ছে, এমনি নাই। একটা মানুষ ফুরফুরা শরীফে 5 বার 7 বার করে যাচ্ছে কেন? মধু পেয়েছে বলে মৌমাছি ঢুকছে, নিশ্চয়ই উপকার পেয়েছে। তবে যত মানুষ আসছে জানবে ইহিয়া হুজুরের কাছে আসে না, এটা জানবেন কোন হুজুরদের ছেলে নাতি পোতার কাছে আসে। সব জানবে কি না? মাশাআল্লাহ মোহাম্মদ মাহমুদ আলী গাজী, ছ ভাই মিলে মাহমুদ আলী গাজী আব্বা দিচ্ছেন, 6 ভাই মিলে দিচ্ছেন। আল্লাহ করে আব্বার মহব্বতে মায়ের মহব্বতে দিচ্ছেন, দোয়া করে। বাপ মা দুজনই মুরব্বি হায়াতে আছে, আল্লাহ হায়াত কিসমত দারাজ করেন। ওই 6 ছেলে আল্লাহ করে 6 ভাই মিলে একটা গরু আদা করেছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলা যাবে না মারহাবা? সকলে খুশি না বেজার? জোরে বলুন ইনশাআল্লাহ। সকলে দোয়া আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আপনার বান্দা থাকতে পারি না, আপনার পাগল বান্দা আল্লাহ পাক মাহমুদ আলী তিনার 6 ছেলে আল্লাহ কারে আল্লাহ এই মেহমানদের খানা খাওয়ার জন্য একটা গরু আদা করেছেন। আল্লাহ দয়া করে কবুল করে নিন। আল্লাহ এদের সংসারে আল্লাহ ছেলে মেয়ে পরিবার সকলে আল্লাহ পাক সকলকে আল্লাহ শান্তি সঙ্গে বাস করার তৌফিক দান করুন। আল্লাহ দয়া করে এই জানের ওসিলা দিয়ে দোয়া চাই, 6 ছেলে আব্বা মাকে বড় ভালোবাসে। রাসূলুল্লাহ নিজে বলছে যার বাড়িতে মা নাই বাপ নাই সেই বাড়িটা কোনো সুখ শান্তি মজা নয়। যদি পোলাও কেলিয়া খাসি মুরগি মিঠাই মন্দ খায়, খাবার সময় যদি মা বাপের কথা মনে পড়ে যায়, ওই খাবারটা কোনো স্বাদ মজা লাগে না।
আল্লাহ পাক এখানে এমন মানুষ বসে আছে, আল্লাহ পা হারা হয়ে বসে আছে, আব্বা হারিয়ে পেয়েছে, বহুদিন হয়ে যায়, বাপের মায়ের মুখটা দেখতে পায় না। যারা সত্যিকারে মা বাপকে মহব্বত করে, আল্লাহ ঈদ মানে খুশির দিন, আনন্দ দিন। ঈদের নামাজ পড়ে বাড়িতে ঢুকতাম, মা 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 করে আব্বা বলে পায়ে কদম বসি করতাম। আল্লাহ পাক যে বাপ মাকে এত বড় দরজা দিয়েছেন, আল্লাহ আপনি বাপের মায়ের পায়ে কদম বসি যারা করে, রাসূলুল্লাহ বলেন সে যেন তার নিজের জান্নাতের দরজা চৌকাঠে সালাম করেছে। আল্লাহ দয়া করে, মানুষ আছে পা ফাড়া হয়ে বসে আছে, যতদিন যায়, যত মাস যায়, যত মাস যায়, যত বছর চলে যায়, সবাইকে দেখতে পাই, মা বাপকে খুঁজে পায় না। আর জিন্দেগিতে বাড়ি আর আসবে না, সোনার সংসার ছেড়ে দিয়ে জঙ্গলে বনে বাজারে শুয়ে আছে। আল্লাহ তাদের কবরটাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আল্লাহ ছয় ছেলে আল্লাহ তার বাপ মাকে লক্ষ্য করে দিয়েছে, আল্লাহ এই দুটো নিয়ামত এখনো মুরব্বি বাপ মা বেঁচে আছে, আল্লাহ হায়াত দারাজ করুন, শরীর সুস্থ রাখেন, বাপ মায়ের খেদমত করার তৌফিক দান করুন। যতদিন আছে বাপ মা ছেলেদেরকে নিয়ামত হিসাবে ভোগ করার তৌফিক দান করুন। মা বাপের দোয়া ছেলেদের জন্য নসিব করুন। আল্লাহ আজকের দিনে মেহমানদের দোয়া ওসিলা করে আল্লাহ মরণের পরে নাজাতের রাস্তা করে দিন। আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে নেয়। আর একটা গরু কেউ দিতে পারবে? আমার তিনটে গরু দরকার। দেখি আল্লাহর বান্দা আছে দেনেওয়ালা, আমার তিনটে গরু দরকার। দেখি আর একটা ভাই আছে কি একা ক্ষমতা না হয় দুজন তিনজন পাঁচজন যুক্তি করে আমি দোয়া করছি, অভাব দেবে না। এই দাদা হুজুরের মাজারে পাশ দিয়ে যাবো, ইনশাআল্লাহ আপনাদের তরফ থেকে সালাম দিয়ে যাব। বলুন অভাব দেবে না ইনশাআল্লাহ। দাদা পীরের দোয়া নিয়তটা ঠিক রাখুন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যদি ঠিক থাকে অবশ্যই দোয়া আল্লাহ কবুল করে নেবেন। বিশ্বাসটা রাখুন, আল্লাহ দেয় কি? বলুন একটা আল্লাহর বান্দা কেউ আছে আর একটা গরু কেউ দিতে পারবেন বাপ মা দাদু দাদি সব এসানির জন্য? মনটা বড় খুশি। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ইমানদার ভাইরা নারে তাকবীর, নারে তাকবীর। বলুন আল্লাহর বান্দা কেউ আছে টপ করে বলুন। আমার ভাই পেয়েছে মাশাআল্লাহ, আমার আল্লাহ করে আলহাজ মাওলানা পীরজাদা ইসহাক সিদ্দিক আমার ভাই আসছে। আল্লামা পীর ইব্রাহিম ভাই শাহ হুজুর কিবলা একমাত্র সাহেবজাদা, ওনারও একটা সাহেবজাদা, আমারও একটা সাহেব আবু জার সিদ্দিক। দোয়া রাখেন। যাই হোক আমার ভাইজানেরা আর একটা গরু দিতে পারলে খুশি হতাম। এই উঠাউটি করছো কেন? না দিতে পারবে চুপ করে বসো। উঠাউটি করলে দেখতে খারাপ লাগে। তো ভাইপো আদায় করে ভালো ভালো। নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদ জামান, নারে তাকবীর। সকলে আমার জন্য দোয়া করবে, আমিও দোয়া করি। আর খবরদার যারা দাদা হুজুরের সামনে দিয়েছে, অসুখ দিয়েছে, আমার আল্লাহ পাকের এই বিমারটাকে আমি রাখিয়ে আমার শরীরের মধ্যে আমি নিয়ামত হিসাবে কাছে রেখে দিয়েছি। আমি নিয়ামত হিসাবে এই বিমারটা আল্লাহ দিয়েছে আমার, আমি নিয়ামত হিসাবে রেখে দিয়েছি।
কথা বলেন না। যার যত বিমার হবে তত আল্লাহ গুনাহ মাফ করে দেবে। 1 বছর 2 বছর অনেকে বিমার পড়ে থাকে, দুনিয়ায় শাস্তি দিয়ে তাকে আল্লাহ তাকে পাক করে ডেকে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বলেন না। বিমার হয়, হযরত আইয়ুব আলাইহিস সালামের বিমার পড়ে না, তাহলে কত বছর বিমারে পড়েছিলেন আইয়ুব আলাইহিস সালাম? 18 বছর। 18 বছর বিমারে পড়েছিলেন। নবীর উম্মতেরা, আমি ওদিকে যাব না। ফাতেমা হুজুর ওই সময় বান্ধবীর মাকে বলেছিলেন, বাবাকে বলেন, বাবা আমার এই শর্তটা যদি মেনে নিতে পারো তাহলে আমি এই বিয়েতে রাজি আছি। বাবা মা রেগে গেল। মুসলমানের গরিবের ঘরে মেয়ে, আর ফাতেমাকে দাওয়াত দিতে বলছিস? কি আছে ও, কি আছে? আর আমাদের বাড়িতে নামি দামি সম্মানী সব ধনী মানুষরা সব আসবে, নামি দামি লোক, ধনী ধনী মানুষরা সব আসবে, মান সম্মানের ইজ্জতের ব্যাপার আছে। আর ফাতেমা একটা গরিব। হ্যাঁ, পৃথিবীর মধ্যে সবথেকে গরিব কে ছিল? জোরে বলো। এই পৃথিবীর মধ্যে সবথেকে গরিব কে? জোরে বলে। পৃথিবীর মধ্যে সবথেকে গরিব ছিলেন আমার রাসূল পাক। কে ছিলেন? আমার রাসূল। আর পৃথিবীর মধ্যে সবথেকে ধনী মানুষ কে ছিল বলুন তো? আমার রাসূল পাকই ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল গরিবের দরবারে কেন চেয়েছিলেন? আমার রাসূল পাক গরিবের হালটা, গরিবের অবস্থাটা আমার রাসূল আল্লাহর কাছে নিজে নিজে চেয়ে নিয়েছিলেন। এতে আল্লাহ বলেছিলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এমন হাবিব আপনি বলুন, আমি আল্লাহ পাক আপনাকে এমন দিয়ান দিব আপনি নিয়ে শেষ করতে পারবেন না। আল্লাহ পাক বলেছে, আমার হাবিব আপনি আমাকে হুকুম দেন, ইজাজত দেন, আমি আল্লাহ পাক উহুদের পাহাড়টাকে আমি আল্লাহ আপনার জন্য আমি সোনা করে দিতে রাজি আছি। রাসূল রাজি হলে আল্লাহ রাসূল কি বলেছিলেন? আল্লাহ আপনি আমাকে ওটা দেবেন না। আল্লাহ পাক আপনি আমাকে ওটা দেবেন না।